নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। পটলের রেসিপিটি ভাত রুটি দুইয়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। এখানে আমি বেশ কয়েকটা পটল কেটে নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে আমি পটলগুলোকে দুপাশে চিড়ে দিয়ে গাগুলো বেশ অল্প অল্প করে চিড়ে দিয়েছি। আর পটলের খোসা আমি পুরোপুরি ছাড়াইনি, মাঝখানে মাঝখানে একটু খোসা রেখেছি, এতে রান্নার পরে পটলগুলো পুরোপুরি গলে যাবে না। এবার পটলের মধ্যে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো বেশ ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। আর মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, যাতে পটলের ভিতরে নুন বেশ ভালোভাবে ঢুকে যায়। এরপরে রান্নার পরে পটলগুলো খেতে বেশ ভালো লাগবে। এরপরে আমি পটলগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ গরম হয়ে উঠলে কেটে রাখা নুন হলুদ মাখানো পটলগুলোকে আমি তেলে একটা একটা করে দিয়ে দিলাম। এবার সমস্ত পটলগুলোকে তেলে দেওয়ার পরে পটলগুলোকে নেড়ে চেড়ে নেব আর হালকা লাল করে ভেজে নেব। আর পটলগুলো ভেজে নেবার সময় গ্যাসের আঁচ একদম ফুল করে রাখবো। এতে পটলগুলো বেশ ভালো করে ভাজা হবে আর পটলগুলোকে বারে বারে নেড়ে ছেড়ে দেবো। এভাবে বেশ ভালো করে লাল লাল করে পটলগুলোকে ভেজে নেবার পরে সমস্ত পটলগুলোকেই আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই পটল ভাজা করার তেলে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর এর আগেই আমি এই নিরামিষ পটলের রেসিপির জন্য একটা মশলা বানিয়ে রেখেছিলাম। একটি মিক্সি জারের বাটিতে বেশ খানিকটা সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে যতটা সাদা সর্ষে নিয়েছি তার অর্ধেক সাদা তিল নিয়ে নিলাম। সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে বেশ খানিকটা তাজা নারকেল দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেব। আর পেস্ট করা মশলা এবার আমি কড়াটি ফোড়নের তেলে ঢেলে দিলাম। আর সমস্ত মশলাগুলোকে তেলে দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তবে নুনের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে, কেননা নুন পটল ভাজার সময় আমি একবার দিয়ে পটলগুলো ভেজেছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে এই নিরামিষ তরকারি কালারটা বেশ ভালো হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার ভাজা পটল আর মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরপরে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা পটল একসাথে রান্না হতে দিলাম। এতে মশলার ফ্লেভার গুলো পটলের মধ্যে বেশ ভালো করে ঢুকে যাবে। আর মশলাগুলো পটলের মধ্যে ঢুকবে, যেহেতু পটলের গা একটু চিড়ে চিড়ে দিয়েছি। আর তরকারিটা এভাবে রান্না করলে খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। তরকারির জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে পটল মশলা একসাথে কষিয়ে নেব, যতক্ষণ না বেশ ভালো করে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। যেহেতু এখানে নারকেল বাটা দেওয়া আছে, তাই নারকেল একটু বেশ ভালো করে ভাজা ভাজা করলে এর গন্ধটা যেমন ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এভাবে পটল মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি আর বেশ মশলাগুলোকে পটলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ পটল রান্না হতে দিলাম। আর এভাবে ঢাকা দিয়ে রেখে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঝোলটা একটু ঘন হয়ে এলে আমি ঢাকনা খুলে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি এখানে একটু দিতেই হবে, তাহলে এই রান্নার স্বাদ বেশ ভালো হবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর ঝোলটাকে আরো একটু শুকিয়ে নিয়ে আর একটু মাখা মাখা হয়ে এলে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ পটলের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এভাবে পটল রান্না করলে নিরামিষ দিনে বা যে কোনো দিনই ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।